গৌরাঙ্গের মনে কি ভাব উঠে ভাবলে সামনে গলে গৌর আমার সাগরে আমার গৌর সুন্দর অনধিরাধি গোবিন্দ আজ ভক্তজনকে ডাকলেন। ঠাকুর গৌর সুন্দর আপনারা জাগরণ লীলায় একটি আলোচনা অবশ্যই শুনেছেন। আমি সে লীলাটিকে আর পুনরুদ্ঘাটন করতে চাচ্ছি, কিন্তু তার সূত্রপাত ধরে একটি রসের গল্প আমরা একটু আস্বাদন করতে চাই। আজ মহাজন জানাইলেন গৌর সুন্দর ডাকিলেন, সঘনে ডাকিলেন, সঘনে, একবার দুইবার নয়, ঘনে ঘনে ডাকিলেন। কেন ডাকিলেন? বাবা, অভাবে না পড়িলে কেউ খাবে না, অভাবে না পড়িলে কেউ কাঁদে না। এই জগৎ সংসারের বহু মায়ার ত্রিগুণের সংসারে কেউ যদি অভাব না থাকে কেউ কোনোদিন কাঁদে না। আমার প্রেমের ঠাকুর রাজা তিনি পুরাব লীলায়, এই গৌর লীলারও পুরাব লীলা। তার বর্ণটা ছিল কালো। তিনি যে মোকামে ব্যবসা করিতেন, যে বন্দরে তিনি ব্যবসা করিতেন, ওই বন্দরটির নাম ছিল শ্রীধাম বৃন্দাবন ধাম। ওই ধামে ব্যবসা করিতে এসেছিলেন। আপনি জগৎ পিতা পরম পিতা হয়ে তিনি একটি ব্যবসার দোকানে খুলেছিলেন, যার প্রধান খরিদ্দার ছিল ৮ জন অষ্ট সখীধর। এর মূল ভক্তি দায়িনী প্রধান শালিকা শক্তি ছিলেন আমার আর কালাদেবী শ্রীমতী রাধা ঠাকুর। আমার গোবিন্দ প্রেমের পসরা সাজিয়ে দোকানে পেতে বসেছিলেন। শ্রীমদ্ ভগবত গীতার ১০ম অধ্যায়ের অসংখ্য বিভূতি, জগৎময় বিভূতি বিস্তরণ করে তিনি তার গুণময় প্রেমময় প্রভাব বিস্তরণ করে তিনি প্রেমের পসরা সাজিয়েছিলেন। আর তখনই শ্রীমতী রায়ধনী তিনি জগৎবাসীকে ডেকে ডেকে বলছেন, ও জগৎবাসী, আমাকে তোরা পালন করিস নে, আমাকে মানা করিস নে, আমি যাব ওই দোকানির কাছে। ওই দোকানেরই কাছে গিয়ে আমি প্রেমধন আমি ক্রয় করব। আমি এতটাই প্রেমধন ক্রয় করব, আমি প্রেমধন ক্রয় করে করে আমি ওই ব্যবসায়ীকে আমি পথে নামাবো। আমি তার সকল ধন আমি ক্রয় করে নেব। তখন সে দেউলিয়া হয়ে যাবে। দেউলিয়া হয়ে যখন কেউ দেউলিয়া হয়ে যায় তখন তার কি দশা হয় মা? সকল মান অভিমান সম্পদ সবকিছু হারিয়ে তিনি
তো মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা পেতে খায়। আগে তোর কপিনে পরিধান করে যেখানে যেটুকু ভিক্ষে পায় সেটুকুই তো কেবল আস্বাদন করে। শোনো জগৎবাসী, রাধার কলঙ্ক যত গাহে যত ভাগবত তাহি হবে বৈষ্ণব এই রাধাকে যত কলঙ্ক দেবে সেই কলঙ্কই হবে বৈষ্ণবের একমাত্র আস্বাদন ভগবান। আজ দোকানে ব্যবসা করিতে করিতে তিনি আজ সকল ধন হারাইয়ে আজ তিনি কাঙাল হয়ে গেলেন। দেখে দেখে বলছে ওনাদের আমার বলতে যে প্রেমধন ছিল আমি তো সব তোমার কাছে দিয়ে গেলাম। যেদিন আমি থাকবো না মাথুর বিরহে 100 বছরের বিরহে তুমি চন্দ্রাকে দিয়ে দিও। ওই চন্দ্রায় ওই ধন দিয়ে দেবে কোথায়? নিত্যানন্দের কাছে। ওই নিত্যানন্দ ওই ধন রাখবে তোমার বৃক্ষে। ওই তোমার বৃক্ষকে আলিঙ্গন করে প্রেম ভক্তির মহাজন নরোত্তম ঠাকুর সেই প্রেমে লাভ করবে। সেই প্রেমের মহাজন হবে আমার রসিক ভক্ত। হরি হরি কালো বরণ করিব ধারা